আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনার চোখের সামনে যা আছে তাই নিয়ে আলোচনা করুন। অর্থাৎ আমার পিছনে যে মসজিদটি আছে আজকে সেই মসজিদটি নিয়ে আলোচনা করব। A1 লেভেলে অর্থাৎ বেসিক লেভেলে শুরু করব ইনশাল্লাহ। তো মসজিদটা কিন্তু এত বেশি বড় নয়, তাই আমি বলতে পারি যে দ্য মস্কো ইজ স্মল, মসজিদটি ছোট এবং মসজিদটি কিন্তু গ্রামে অবস্থিত, তাই আমরা বলতে পারি ইট ইজ ইন দ্য ভিলেজ। এরপর মসজিদটি কিন্তু সাদা রঙের, তাই আমরা বলতে পারি দ্য মস্কো ইজ হোয়াইট। ওকে, এরপর মসজিদের উপর যে দেখতে পাচ্ছেন যে এটা টিনের তৈরি, তাই আমরা বলতে পারি দ্য রুফ ইজ মেড অফ টিন। ওকে, এরপর মসজিদের পাশে কিন্তু একটি খুঁটি রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো খুঁটির মাঝে কিন্তু মাইক রয়েছে, আমরা বলতে পারি দেয়ার ইজ এ স্পিকার অন এ টল পোল। ঠিক আছে, এরপর মসজিদের কিন্তু একটি বারান্দাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাই এটা আমরা বলতে পারি দ্য ফ্রন্ট সাইড হ্যাজ এ বারান্দা। ওকে, এরপর বারান্দাটা কিন্তু তেমন সাধারণই, তাই আমরা বলতে পারি যে দ্য বারান্দা ইজ সিম্পল। ওকে, মসজিদে প্রবেশের জন্য একটি দরজা রয়েছে, তাই আমরা বলতে পারি যে দেয়ার ইজ ওয়ান মেইন ডোর। ওকে, এরপর মসজিদটির মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে জানালা রয়েছে এবং সেটি কিন্তু সবুজ রঙের, তাই আমরা বলতে পারি দেয়ার আর গ্রিন উইন্ডোজ, সবুজ জানালা রয়েছে। এরপর জানালাগুলো কিন্তু অনেক পুরনো, তাই আমরা বলতে পারি দ্য উইন্ডোজ আর ওল্ড। এবং আমরা মসজিদের সামনে প্রবেশের জন্য একটি সিঁড়ি দেখতে পাচ্ছি, তাই আমরা বলতে পারি যে দেয়ার আর স্টেপস ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ওকে, অর্থাৎ দরজার সামনে সিঁড়ি আছে। এরপর এই মসজিদটির ফ্লোর কিন্তু অনেক পরিষ্কার, তাই আমরা বলতে পারি দ্য ফ্লোর ইজ ক্লিন। ওকে, এরপর যে মসজিদের আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছপালা, তাই আমরা বলতে পারি মেনি ট্রিজ আর অ্যারাউন্ড দ্য মস্কো। ওকে, এই পরিবেশটা কিন্তু অনেক শান্ত, তাই আমরা বলতে পারি দ্য প্লেস ইজ কোয়াইট। এবং আশপাশের গাছগুলোতে কিন্তু পাখিরা বসে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো আমরা যদি এটা বলতে চাই বার্ডস সিট অন দ্য ট্রিজ। ওকে, যেটা কমন বিষয়, সবাই জানে যে মসজিদে মানুষ কিন্তু নামাজ পড়তে আসে। তো এটা আমরা ইংলিশে কি বলতে পারি? ইংলিশে হবে হচ্ছে পিপল কাম হেয়ার টু প্রে, মানুষ এখানে নামাজ পড়তে আসে। আর এই জায়গাটা কিন্তু অনেক শান্তিপূর্ণ একটি জায়গা, অনেক ভালো লাগে। তো এটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে বলবো ইট ইজ এ পিসফুল প্লেস। আর আমাদের সকলেরই উচিত পৃথিবীর প্রত্যেকটি মসজিদকেই ভালোবাসা, কোনো কিছুকেই মানে তুচ্ছ হিসাবে না দেখা। তাই আমরা বলতে পারি যে উই লাভ দিস মস্কো। এখন আমরা মসজিদের ভিতরের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। মসজিদের ভিতরে 4টা ফ্যান রয়েছে, অর্থাৎ দ্য মস্কো হ্যাজ 4 ফ্যানস। এরপর যে মসজিদের ভিতরে 2টি লাইট রয়েছে, আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে বলবো দেয়ার আর 2 লাইটস। এরপর একটি ঘড়ি দেখতে পাচ্ছেন, আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে বলবো দেয়ার ইজ এ ক্লক।